পরবর্তী বক্তার কাছে যাই, কংগ্রেসের আশুতোষ প্লিজ। আমাদের পরবর্তী বক্তা, স্যারকে ঘিরে এবারে রাজনৈতিক দলগুলো ঘুরপাক খাচ্ছে, স্যারই নির্ণায়ক, সময় শুরু এখন। শুভ সন্ধ্যা। আমার সামনে গণদেবতাকে প্রণাম জানাই। বিষয় খুব পরিষ্কার। এতক্ষণ অনেকক্ষণ ধরে শুনছিলাম, অনেকগুলো কথা চলছিল। কলকাঠি বলে একটা শব্দ এসছে। এখন পশ্চিমবঙ্গে আপনারা তো সবাই জানেন যে কলটা কারা। কল তো তৃণমূল, আর কাঠিটা কারা বিজেপি। খুব ভালো করে জানেন কি চলছে। আপনাদের কয়েকটা কথা বলি। দেখুন, এখন তৃণমূল খুব লড়াই করছে, আমরা দেখতে পাচ্ছি। এখন রাহুল গান্ধীর অনুপ্রেরণায় কেউ যদি লড়াই করতে চায় তাহলে লড়ুক, তাতে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আরও একটা কথা আছে, ধর্ণা মঞ্চ, সেখানেও তো শুনলাম প্যারা টিচাররাও প্রোটেস্ট করেছে। আপনারা তো কিছু বলেননি। আমরা তো বাংলার কথা ভাবব। বিজেপিকে কোনো কথা বললে দেখছি দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, তৃণমূলও মাঝে মাঝে যাত্রা করছে। কিন্তু বুঝতে হবে যে 28 তারিখে সুপ্রিম কোর্টের থাপ্পড় খাওয়ার পরে বেরোলো ইলেকটোরাল রোল। ভালো করে বুঝে নিন। কত ছিল ভোটারের সংখ্যা, কত হলো? 7,66,00,000 থেকে কমে হলো 7,04,59,284। তারপরে কি হলো? অ্যাডজুডিকেশান অর্থাৎ জুডিশিয়াল রিভিউ। এই জুডিশিয়াল রিভিউতে কতজনকে পাঠানো হলো? 8.5%, অর্থাৎ 6,06,675। একজনকে জুডিশিয়াল রিভিউতে আপনি পাঠাচ্ছেন, সে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, ছেড়ে দিন, সাধারণ মানুষ বাংলার, তার জানার অধিকার নেই যে কেন আমাকে অ্যাডজুডিকেশনে পাঠানো হয়েছে, কি কারণে পাঠানো হয়েছে, কোন যুক্তিতে পাঠানো হয়েছে। জেনুইন নাম ডিলিট হয়েছে, কি যুক্তিতে ডিলিট হয়েছে, কি কারণে ডিলিট হয়েছে, জানাবে না নির্বাচন দপ্তর? তাহলে নির্বাচন দপ্তর পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করে দেওয়ার আগে উচিত ছিল বলে দেওয়া বাংলার জনগণকে, দেখুন আমাদের ক্ষমতা নেই, আমাদের ওপরে কোর্টকে চাপিয়ে দিন। বলা উচিত ছিল। লড়াইটা কোথায়? সাধারণ মানুষকে বুঝতে হবে। লড়াইটা হচ্ছে এআই দিয়ে নির্বাচন দপ্তর চলবে না 1000 ডেটা এন্ট্রি অপারেটর কেন তৃণমূলের সরকার সিইওকে দেয়নি, সেই বাইনারির ভেতরে বাংলার মানুষকে ফেলে দেবে। আপনাদের জানতে হবে যে ইসিআই কি এখন অবধি কোনো ডেডলাইন দিয়েছেন? জুডিশিয়ারির সঙ্গে ইসিআই কথা বলেছেন যে অ্যাডজুডিকেশনের কেসগুলো কেন প্রত্যেক দিন মানুষের কাছে ডেটা পৌঁছচ্ছে না, যে কতগুলো, এই 60 লক্ষের ভেতরে কতগুলো ডেটা ক্লোজ হচ্ছে, অর্থাৎ কেস ক্লোজ হচ্ছে, এটা তো জানানোর অধিকার। আমরা তো এটাই ডিমান্ড করেছি। আমরা আমাদের ডেপুটেশনের কপিগুলো আপনাদের কাছে পৌঁছে দেব। শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেসের সভাপতি, 5 তারিখে প্রেস কনফারেন্স করেন। আমাদের নেতা গুলাম আহমেদ মীরের সঙ্গে এআইসিসিতে আমি উপস্থিত ছিলাম। আমরা গেছিলাম চিফ ইলেকশন কমিশনারের কাছে দিল্লিতে একটা চিঠি জমা দিতে। 2 তারিখে মেল করেছিলাম আমরা। আমাদের গেট থেকে তাড়িয়ে দেওয়া হলো। আমরা বললাম আমরা বাংলার মানুষ, বাংলার হয়ে কথা বলতে এসেছি, 2 মিনিট সময় দিন। কোনো একজন অফিসার আছে, শুনুন কথাটা আমাদের। শোনেননি। গেটে ডেপুটেশন জমা দিতে হয়েছে। আমরা বলতে যাইনি কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে কোন দল করে। আমরা বাংলার মানুষের হয়ে কথা বলতে গেছিলাম। কংগ্রেস সেই পার্টি যে পার্টি প্রথমে কেস করেছিল সুপ্রিম কোর্টে। আমরা সেই দল যে দল মিটিংয়ের ভেতরে, অর্থাৎ অল পার্টি মিটিং 3 মাস আগে, ডেটটা দেখে নেবেন, আমরা মিটিংয়ের ভেতরে, মিটিংয়ের বাইরে আমরা পরিষ্কার করে বলেছিলাম এসআইআরের বিরোধী জাতীয় কংগ্রেস নয়। আমার দলের আরেকজন বক্তা ঠিকই বলেছেন। আমরা বলেছিলাম যে হেস্টি টেস্টি এসআইআর করবেন না, অর্থাৎ দ্রুতগতিতে ছুটে দেখাবেন না যে এসআইআর করে খুব মারাত্মক কাজ করে ফেলেছেন। কেন পশ্চিমবঙ্গে অনেক কিছু ইস্যু আছে, ঠিকই বলছেন, তার তো তদন্ত হয় না। অভয়ার তদন্ত হয়েছে? হয়নি। সারদা নারদার তদন্ত হয়েছে? হয়নি। আরও কি আছে? ফর্ম 6, ভালো করে বুঝুন। 16 তারিখে 16/12/2025 3,31,075টা ফর্ম। 17/12/2025 থেকে 20/1/2026 6,33,762। টোটাল আপনার 9,64,837। সিইও কি বলছে শুনে নিন, 1,82,036টা ফর্ম তারা আছে। তাহলে বাকিগুলো কোথায় গেল? মানুষ প্রশ্ন করছে। মানুষ এটাও প্রশ্ন করছে যে 104 বছর বয়স, পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, ভারতবর্ষ যেদিনকে স্বাধীন হয়েছিল তারপর থেকে ভোটদান করছে, তার নাম কি? শেখ ইব্রাহিম, অ্যাডজুডিকেটেড। রিচা ঘোষ, অ্যাডজুডিকেট। এগুলো আপনারা জানেন।
এবং শুধু শেষে আমি বলবো যে একটাও জেনুইন ভোটারের পশ্চিমবঙ্গের নাম বাদ দেওয়া চলবে না, আর নির্বাচনের কোনো কলকাঠিও নাড়া চলবে না। নমস্কার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।